প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে সোমবার 27 মে 2024। ঘূর্ণিঝড় রেমাল তার প্রলয়নকারী রূপ দেখানোর পরে এরকম জলবদ্ধতা আর চট্টগ্রামের মানুষ তেমন দেখে নেই। আমি এত বৃহৎ পরিসরে জলাবদ্ধতা আমি আর দেখি নাই। প্রবর্তক মোড় দেখি। দেখুন প্রিয় বন্ধুরা, যে প্রত্যেকটা গাড়ি এখানে অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই জায়গায় আমার গাড়ি অফ হয়ে গেছে, কিছুই করে না। ওই যে দূর থেকে দেখা যায় রিক্সাওয়ালার গলা পর্যন্ত পানি, প্যাডেলওয়ালা রিক্সা, পাশাপাশি তার ওই পাশটাতে গলা পর্যন্ত পানি। এই অবস্থায় আমি দুইটা ধাপ আসার পরে ধাপে আমি আটকে আছি, যে কি হয়। তারপর অন্য একটা বাই রোডে যাওয়ার পরে দেখি যে এইখানে আরো আরেক সাগর অপেক্ষা করতেছে আর কি। আজকে নাইট ডিউটি করে বাসায় আসার জন্য অপেক্ষা করতে করতে আর যখন অপেক্ষায় কুলাই দিছে না, তারপর বাধ্য হইলাম যে আচ্ছা দেখি, পানির মধ্যে দিয়ে যাইতে হবে আর কি। রাতে ডিউটি করার পরে আর বসে কোথাও অপেক্ষা করতে মন চায় না আর কি। এটা 2 নাম্বার গেটে যাওয়ার যে রাস্তা এখানে গাড়ি যাবে দূরের কথা, মানে কোনো সিচুয়েশন নাই যাওয়ার। ওই প্রায় ওই ফ্লাইওভার পর্যন্ত এই আমি এই পর্যন্ত আইসা ভয় পেয়ে গেছি। বাকি টুক করে যাওয়া হবে, তাও আস্তে আস্তে এক সাইড দিয়ে কিনার ধরতে চলে গেলাম। এই বাসটা যখন যাবে এই দিক থেকে, তখন আমাকে পুরো নৌকার মতো পাশা দূরে ঠেলা মারে ফেলায় দিবে। আসলে একদিক দিয়ে হাসতেছে, একদিক দিয়ে ভয়ও পাইতেছি যে কি হয়। প্রচুর ইলেকট্রিসিটি লাইন। আর এটা হচ্ছে প্রিয় বন্ধুরা পাহাড়ের মাঠ, পাহাড়ের উপর যে একটা মাঠ, বৃষ্টির মধ্যে মাঠে সবুজ ঘাসের প্রকৃতিতে ভালো লাগছে। পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা, নিচে কেমন দেখায় এই ঘূর্ণিঝড় রেমালের মধ্যে সব জলবদ্ধতা আটকে আছে সব জায়গায়। এসব অতিবৃষ্টিতে পাহাড় ধসের মতো বড় বড় দুর্ঘটনা ঘটে। দেখুন পানি, খালি ফ্লট গুলা পাহাড়ের উপরে পানি জমে গেছে। অল্প একদিনের সম্ভবত রাত 5টার থেকে ভারী বৃষ্টিটা বাড়ছে। সেই ভারী বৃষ্টির কারণে আজকে এরকম জলাবদ্ধতা হয়ে গেছে। চট্টগ্রামের জলাবদ্ধতা এটাই শুরু না, আরো প্রতিবারই এরকম দেখা যায়, কিন্তু এবারেরটা আমাকে খুব পাইছে ভালো করে আর কি। পাহাড়ের প্রতিটি ফ্লটে এরকম ভাবে জমে গেছে। দেখুন বন্ধুরা, যে হাঁস খেলতে চলে আসছে, গর্তের মধ্যে পানি হয়ে গেছে, ব্যাঙ ডাকতেছে। দেখুন পুরা ভিউটা অনেক সুন্দর। আমার ভাই ঠান্ডার সমস্যা, তো আমার প্রাকৃতিক দুর্যোগ বলে কথা। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো ঘূর্ণিঝড় ঘটনা ঘটছে। গাড়িতে পানি ঢুকছে, রিপন ভাইয়ের কাছে যাবো, সারা রাত অঝড় ঝড়ায় বৃষ্টি। এখনই কেন একটু পরে বুঝছেন। গতবার এরকম একটা বৃষ্টি হয়েছিল এপ্রিল মাসের 1 তারিখ, এবার মে মাসের 27 তারিখ।